আর যদি এই অর্থে করে থাকেন যে আমি বিনিময় নিয়ে থাকি, একটা গান গাইলে অনেকে যুক্তি দেয় এরকম, একটা গান গাইলে আপনি 1,00,000 2 লাখ টাকা দেন, তো আমি 1 ঘন্টা ওয়াজ করছি, আমার 1 লাখ টাকা দিতেন না কেন? নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কোনো আলেমের কথা হতে পারে না, কোন দায়ী ইলাল্লাহর কথা হতে পারে না, যে নিজকে একজন গায়কের সাথে, একজন নায়কের সাথে, একজন ড্যান্সারের সাথে তুলনা করেছে। এটা কোনো যুক্তির কথা নয়, বরং এটা হলো শয়তানের যুক্তি। আপনাকে কে বলছে ওয়াজ করতে? আপনি গান গান। আপনার কে বলছে দাওয়াত ইলাল্লাহর নাম দিয়ে মানুষদেরকে ধোঁকা দিতে? এটা তো মানুষদেরকে ধোঁকা দেওয়া। বরং যদি পারেন বিনামূল্যে কথা বলেন, যেটা হলো সবচেয়ে ভালো। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে, যত নবীদের কথা বলছি, লা আসআলুকুম আজরান, আমি আমার বক্তব্যের জন্য কোনো উজরত চাই না, কোনো বিনিময় চাই না। 1 নম্বর কাজ হলো এটা। পারেন না তো অন্তত যাওয়া আসার ভাড়া নিবেন, তাও পারেন না, লোকেরা যা দেয় তাই নিয়ে আসবেন, গনে টাকা হিসাব করে এত টাকা আমার পোষায়, এত টাকা পোষায় না। পোষানি দিতে আপনার বলছে কে? পোষানি দিলে আপনি অন্য জায়গায় কাজ করেন, কারখানা দেখেন না, খেত খামার দেখেন না, ওখানে যাইতে পারেন না। এখানে মানুষের ভালো ভালো খাবার খাওয়ার জন্য আর পকেট ভারী করার জন্য এই রাস্তা খুব ভালো পাইছেন না? আমরা কি কে বলছে এখানে দায়ী ইলাল্লাহর ড্রেস লাগাইয়া মানুষকে ধোকা দিতে? আমরা ভালো না লাগলে এই না পোষানি দিলে আপনি পোষানির জায়গায় যান। কোরআন বিক্রি করে পোষানি দেওয়ার সুযোগ নেই। যারাই বেশি যুক্তি দেয় তারা একেবারে অথর্ব, মূর্খ। কোরআন সম্পর্কে, দিন সম্পর্কে, ইমান ইসলাম সম্পর্কে কিছুই জানে না। এটা পোশাকি অবস্থায় আছে, কিসের যুক্তি দেন? এটা কি কোরআন কি বিক্রি করা জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিক্রি করতে নিষেধ করেছেন। দায়ী ইলাল্লাহর কাজ হবে আপনি আপনার কাজটা, মানুষের দাওয়াতটা, আল্লাহর কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। একটা মানুষ যদি হেদায়েত হয়ে যায়, গোটা পৃথিবীর মালিক হলে আপনি যে পরিমাণ সওয়াব পাইতেন আল্লাহর রাস্তায় দেন, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। বিশাল ব্যাপার। আপনি তো ওইটাই থাকবেন যে আমার এই ওয়াজের দ্বারা, আমার এই বয়ানের দ্বারা, আমার এই কথার দ্বারা একটা মানুষ হেদায়েতের উপরে আসে কিনা। আমাদের আসলাফি উম্মতের কাজটা করতেন না। একটা ঘটনা দেখান তো, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম দ্বীনের দাওয়াত দিয়েছেন আর কন্টাক্ট করে বক্তৃতা দিয়েছেন। একটা ঘটনা দেখান তো, যে আইম্মায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন মানুষদেরকে দাওয়াত ইলাল্লাহর কাজ করতেন আর কন্টাক্ট করে টাকা নিতেন। তো জায়েজটা বলেন কিভাবে? লজ্জা লাগে না? এই জায়েজটা যে বলেন, লজ্জা লাগে না? যুক্তিতে দেন, এটা লজ্জা লাগে না? কারণ আসলাফি উম্মতের মধ্যে এটা কোনো দলিল নেই যে ওনারা ওয়াজ করে দাওয়াত ইলাল্লাহর কাজ করে টাকা নিয়েছেন। হ্যাঁ, আপনাকে হাদিয়া দিয়েছেন, নিয়ে যান, এটা 10,000 10 কোটি হতে পারে, অসুবিধা নেই। কিন্তু কন্টাক্ট করে আপনি ওয়াজে যাবেন, এইটার কোনো সিস্টেম, কোনো ব্যবস্থাপনা গোটা ইসলামের ইতিহাসে